কাপ্তলি মাদ্রাসার মসজিদ থেকে বাড়িতেছে কত মানুষ, যেমন লাগতেছে এক মেইসিলের মানুষ, মেলা হইতেছে এরকম লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে শুটকি বড়া বানাবো, তা আপনাদেরকে দেখাবো কিভাবে বানায়। আর আমি পুরাটুক দেখাইতে পারছি না, আমি লাইভে তৈরি করছি তো এর জন্য। আর দেখেন আমি এখানে শুকনা মরিচ বেটে নিতেছি, আর শুটকি বেটে নিব, আর হচ্ছে কাঁঠালের বিচি বেটে নিব, আর রসুন বেটে নিব। আর দেখেন আমি এখানে কাঁঠালের বিচি থেতো করতেছি, থেতো করে বাটতে হয়, এগুলো অনেক শক্ত তো বাটতে অনেক কষ্ট হয়, তার জন্য আগে আমি থেতো করে নিয়ে তারপর বাটতে হয়। আর ধরেন এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে আমার ছেলে ফোন দিয়ে বলতেছে তার হুজুরের লেগে কিছু রান্না করে নিতে। তারপর আমি চিন্তা করলাম তো মাদ্রাসায় যখন থাকে তারা শুটকির বড়া তো আর খায় না, তো আমি শুটকির বড়া বানিয়ে নিই আর গরু গোস্ত রান্না করে নিই। তারপর আমি দেখেন বড়াগুলো বানিয়ে ফেলেছি। এখন দেখেন আমি এগুলো সব কিছু গরু গোস্ত বাটি বাটি বাইরা নিছি, আর ভাত নিয়ে নিছি আমার ছেলে মেয়েদের জন্য। আর এখন বড়াগুলো নিয়ে নিব, তারপর আমি চলে যাব মাদ্রাসায়। দেখেন আমি মাদ্রাসায় চলে আসলাম। আর দেখেন মাদ্রাসার মাঠে কত মানুষ, যেমন মেলা হইতাছে, অনেক সুন্দর লাগতেছে দেখি। আর দেখেন মাঠের এক কোনায় পানি জমে আছে, বৃষ্টির পানি। আর দেখেন মহিলা মানুষ পুরুষ মানুষ জুম্মার নামাজ পড়ে বাড়িতেছে, দেখে কত আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে নিজের কাছে, যেমন লাগতেছে মেলা হইতেছে এরকম লাগতেছে। এত মিছিল এত মানুষ থাকে না নামাজ থেকে, যে এই ভাই লোক বাড়িতেছে। আমার ছেলের মাদ্রাসা বসার জায়গা দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখানে সব মহিলারা আইসা বসে, দেখেন আমি এখানে সব কিছু দেখেন আমার ছেলে মেয়েদের আইসা পড়ছে। আসার পরে আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছি, আর হুজুরের খাবারটা আমার ছেলেকে দিয়ে পাঠায় দিয়েছি, নাইলে তো খাইয়ে উঠবে। এর জন্য আইসা ওই হুজুরের খাবারটা আগে পৌঁছাই দিয়ে আসলাম আমার ছেলেরে দিয়া। তারপর ওরা আসছে পরে ওদেরকে খাওয়ায় চলে গেলাম কালীবাজারে। আমি তো যাই সময় মজা কিনে নিয়ে যাই নাই, যদি মজা কিনে নিয়ে যাই তারপর হেরা যদি খাইয়ে উঠে তারপর আমি দেরি হয়, এর জন্য মজা কিনে নিয়ে যাই নাই। তারপর ওদেরকে খাওয়ায় ওরা বলতেছে আমার সাথে যাবে বাজারে। তারপর ওদেরকে নিয়ে আমি চলে গেলাম কালীবাজারে মজা কিনতে। দেখেন এটা হচ্ছে খারো দে। খারো পর হ্যাঁ, আমি তো একটা খেয়ে দিই। হ্যাঁ,
না দিন দিয়ে অন্ধকার করতেছে জানি আমি বলছি সব আর আমি বসে ধরে আমি বলে বলবো না কি বলবো কাটা বেদ দাও বাইরে বললি না সিন্দের বিলাই তুমি সে দোস্ত তুলি মেয়েটা যদি গলা তুমিও করে এটা ডাইরেক্ট করে দাঁড়া গল্প করে নাই করে করছে আঙ্গুর দেখাই এই খামছি দিব খাইতে না খাইতে না দেখো Oh my god. সমস্যা ছেলে মেয়ে বলতেছে আচার খাবে, তো শেষমেশ আচার খাওয়ায় থিয়া তারপর ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন।